সকালবেলা একদম ঘুম ভেঙেই লিজা ভাবির মেসেজ যে ভাবি আজকে স্কুলে আসতেছেন তো আমি বললাম যে হ্যাঁ আসতেছি, রেডি হচ্ছি। তো এই যে স্কুলে আসবো কি না সেটা জানার যে এত তাড়া, সেটার কারণ হচ্ছে এই লাল বক্স আসার সাথে সাথেই আমরা একটা সাইডে চলে আসছি। এখন এই লাল বক্স খোলা হচ্ছে। ওয়াও, এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা হবে। মজার নুডলস রান্না করে নিয়ে আসছে ভাবি, এখন আমরা মজা করে খাবো। এরকম পাগলামি কিন্তু মাঝে মাঝে ভাবি করে। হ্যাঁ, এই যে বক্স ভর্তি নুডলস, বিশাল বড় একটা বক্স। এটা এই নুডলস খাওয়া হবে, সাথে হচ্ছে থাকবে চা। এই তো মজাদার নাস্তা। লিজা ভাবির নুডলসের সাথে সাথে আরও একটা চমক আছে, সেটা হচ্ছে আমাদের সুন্দরী আজকে পুডিং বানিয়ে নিয়ে এসছে। পুডিংয়ের চেহারাটা কিন্তু অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে অনেক মজা হচ্ছে। খাওয়ার পরে রিভিউ দিব। ভালো যদি না হয় তাহলে আরেক দিন খাওয়াবে, আর যদি ভালো হয় তাহলে আরও 2 দিন খাওয়াইব। ওকে, আমাদের নুডলস এবং পুডিং খাওয়ার পরে এই যে চা চলে আসছে। এই আমরা যেই দোকানটাতে বসি স্কুলের পাশেই, এইখানকার চা বেশ মজা। আমাকে যারা চেনে সবাই জানে যে আমি যেখানে সেখানে চা খাই না, যাত্রার হাতের চা খাই না, আমি পছন্দই করি না। বাট হ্যাঁ, এখানে এসে চাটা আমি খাই মাঝে মাঝেই, আমি আর লিজা ভাবি, বিকজ এদের চাটা আমার ভালো লাগে, মজা করে চা বানায়। একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে যেটা অবশ্য আমিও ইউজ করি মাঝে মাঝে। যাই হোক, সেটা নাই বলি, ওনার দোকানের সিক্রেট কেন আমি রিভিল করব, তাই না? সবাই ভালো থাকবেন, সবার দিন ভালো কাটুক। আল্লাহ হাফেজ।